আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়া আমাদের উত্তমাশ্রমে কী করেছে, কী অবদান দিয়েছে আমরা তা বলে বোঝাতে পারবো না। মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। আমি প্রণাম জানাই সেই সকল ব্যক্তিকে যারা সনাতন সঙ্গে যাচ্ছিল। আজকে আমার যারা মহারাজ সাধু সন্ততি যারা আছেন তাদের সকলকে আমি নত মস্তকে শত শত কোটি প্রণাম জানাই আজকের এই গুরু পূর্ণিমা দিনে। এবং সমাজের সকল স্তরের যারা বড়রা আছেন, আমার গুরুজনেরা যারা আছেন, তাদেরকেও বলাগড়ের মেয়ে হিসেবে, বলাগড়ের বিধায়িকা হিসেবে, বলাগড়ের প্রতিটি স্তরের যারা আছেন সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাই আজকে গুরু পূর্ণিমা দিবস উপলক্ষে। মন্ত্রী মহাশয়া কিন্তু আমাদের মন্ত্রী নয়, আমাদের দিদি, আমাদের শিষ্যা, আমাদের একজন মেয়ে। তিনি আমাদের মধ্যে যে মন্ত্রী আমরা বুঝতেই পারছি না, বুঝতে দেয়নি। আমাদের উত্তমাশ্রমের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের শিষ্যা, আমাদের কন্যা আমরা সুমনা সরকারকে বিশালভাবে ভালোবাসা, আশীর্বাদ, অভিনন্দন সবই করছি। আমাদের চ্যানেল দ্য গ্রেট ইন্ডিয়া টাইমসের পক্ষ থেকেই আমরা আমাদের মহাশয়কে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ। উত্তমানন্দ আশ্রমের অধ্যক্ষ রূপে আপনি কি বলবেন ভক্ত সমাবেশকে? আমি সকলকেই আমার গুরুদেবের তরফ থেকে আমার আন্তরিক প্রণাম, ভালোবাসা সকলকেই জানাই। এবং আমার গুরু পরম্পরা, আমার দাদার যিনি প্রতিষ্ঠাতা আচার্য স্বামী উত্তমানন্দ দেব থেকে গুরুদেব পর্যন্ত সকলকে আমার অসংখ্য দণ্ডবত প্রণাম জানাই। এতে তাঁদেরই কৃপায় আজকে গুরু পূর্ণিমা তিথি উৎসবে যে সমস্ত শিষ্য ভক্ত অনুরাগীগণ এসেছেন তাদের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য এসেছেন। গুরু পূর্ণিমা হচ্ছে ব্যাস পূর্ণিমা, ব্যাসদেব হচ্ছে আমাদের আদি গুরু, তার জন্মদিন আজকে। সেই উপলক্ষেই গুরু পূর্ণিমা তিথিটি এত ঐতিহ্যবাহী। এই উপলক্ষে যার যে সমস্ত শিষ্য ভক্ত অনুরাগীগণ এসেছেন তাদের সকলকেই তারা গুরুদেবের কৃপা আশীর্বাদ লাভ করুন। আমি শ্রীমৎ প্রতীক্ষানন্দ ব্রহ্মচারী উত্তমাশ্রমের বর্তমান অধ্যক্ষ বলে রূপে আমাকে সকলে নির্বাচিত করেছেন। আর আমার গুরু ভাই বিষ্ণুদেবানন্দকে দীক্ষা গুরু হিসাবে নির্বাচিত করেছেন। উত্তমাশ্রমের দীক্ষাচার্য বিষ্ণুদেবানন্দ মহারাজ, আজ গুরু পূর্ণিমার দিন। আমরা সবাই জানি ব্যাসদেবের আজ জন্মদিন, জন্মজয়ন্তী। কিন্তু গৌতম বুদ্ধ, সেই বুদ্ধ কিন্তু আজকেই উপদেশ দিয়েছিলেন। আবার এদিকে জৈন ধর্মের মহাবীর তিনিও আজকে শিষ্যদের দীক্ষা দিয়েছিলেন। এখন দাঁড়িয়ে আছি উত্তমাশ্রমে। এই ভক্ত সমাবেশ উত্তমাশ্রমের বিষয়। 120 বছরের আশ্রম, এর মধ্যে দীর্ঘদিন ধরে সুন্দরভাবে ঠাকুর উত্তমানন্দ এই গাছতলাতেই বসেই তপস্যা করেছিলেন, উত্তম আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন, গোপালের মন্দির করেছিলেন। আজকে প্রায় 120 বছর হয়ে গেল। তারপরে ওনার দেহান্তের পরে ধ্রুবানন্দ গিরি মহারাজ আমাদের দ্বিতীয় আশ্রমাচার্য, তারপরে বিজ্ঞান মহারাজ তৃতীয় আশ্রমাচার্য, চতুর্থ আশ্রমাচার্য আমার গুরুদেব অভয়ানন্দ মহারাজ দেহ রেখেছেন। দেহ রাখার পর থেকেই একটা
একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। গত বছরেতে গুরু পূর্ণিমায় আমরা কেউ আসতে পারিনি। আশ্রমের প্রায় 7 লক্ষ শিষ্য ভক্ত আছে, তার মধ্যে কয়েকজনে হয়তো এসেছিল, সবাই আসতে পারেনি। খুব মনোকষ্ট, সকলের মনোকষ্ট, হ্যাঁ সকলের মনোকষ্ট হয়েছে। কিন্তু এবছরে যাই হোক, ঠাকুরের কৃপাতে সেই যে পরিস্থিতিটা ছিল সেটা কেটে গেছে। কেটে যাওয়ার ফলেতে আশ্রমের শিষ্য ভক্ত সবাই এসছে, ভীষণ আনন্দ করেছে। আমার তো মনে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে কত লোক হয়েছিল, ওরা বলছে বলছে প্রায় 14 থেকে 15 হাজার লোক হয়েছে। 14 থেকে 15 হাজার লোকে একসঙ্গে এসে সমাগম হয়েছে। এটা উত্তম আনন্দের কৃপা ছাড়া হয় না। যে ঠাকুর কিন্তু মনের ইচ্ছা পূর্ণ করে দেন। বুকে একদম বুকে বুকে যেন একটা পাথর চেপেছিল, সেটি যেন সরে গেছে। সবাই আনন্দিত। এই সঙ্গে আমরা সবাই একসঙ্গে আনন্দের সঙ্গে ঠাকুরের জয় দেবো। বলো জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়। প্রথমেই উত্তম আশ্রমের মহারাজদের আশীর্বাদ নেওয়ার জন্য আজকে গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে আমি এসেছিলাম। আমি এবং আমার সাথে আমার সমস্ত কার্যকর্তারই জীবন ধন্য হয়েছে। এখানকার যে 7 লক্ষর ওপর শিষ্য শিষ্যা যারা আছেন, সত্যিই আজকের এই উৎসব একটা মহতী উৎসব। এই যে আমাদের হিন্দু সংস্কৃতি আবার যে জেগে উঠেছে, আমার যে সনাতনী ধর্ম যে জেগে উঠেছে, সমস্ত শিষ্য শিষ্যদের কাছে আমি আবেদন জানাচ্ছি যে উত্তম আশ্রম আরো বড় হোক, আরো শিষ্য শিষ্য এখানে আসুক এবং আমাদের হিন্দু সংস্কৃতি যে ধারা, সেই ধারা এনারে এগিয়ে নিয়ে চলুন। আমি এখানকার সমস্ত কার্যকর্তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। নাম পরিচয় একটু বলে দিন। আমার নাম গৌতম চ্যাটার্জি, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি, ভারতীয় জনতা পার্টি। আজকের যে গুরু পূর্ণিমা, এর মাহাত্ম্য হচ্ছে যে অজ্ঞানতার যে কালো অন্ধকারকে দূর করতে আলোর পথে প্রবেশ এই আজকের এই গুরু পূর্ণিমা। এই আধ্যাত্মিক চেতনা, ঘরে ঘরে হিন্দুত্বের যে চেতনা, ঘরে ঘরে যে প্রেম এর চেতনা জাগাবো, তার একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করব, এর জন্য আমরা এখানে এসেছি এবং আমরা খুব এসে নিজেকে খুব আপ্লুত মনে হচ্ছে, ভালোও লাগছে। সকলকে আজকে এই যে বিশেষ দিন, এই গুরু পূর্ণিমা, তো সেই গুরু পূর্ণিমার দিনে আমার যারা পূজনীয় মানুষ আছেন, স্মরণীয় মানুষ আছেন, তাদেরকে আমার প্রণাম। আমরা আজকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বিগত 3 বছর পার হয়েছি। সেই সময়ে এই আশ্রমে একটা অরাজক অবস্থা তৈরি হয়েছিল। সেই অরাজক অবস্থা থেকে আমরা সনাতনী যে ভাইয়েরা আছে তাদের সকলের সহযোগিতা নিয়ে এবং লোকাল প্রশাসন এবং এলাকার আরো বেশ কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা হিন্দু ধর্ম সংস্কৃতি আশ্রম মন্দিরকে ভালোবাসেন, তাদেরকে নিয়ে আমরা এই সমস্যার সমাধান করে আমরা এই আশ্রমটাকে একটা আশ্রমিক ভাবনায়, একটা আধ্যাত্মিক চেতনার যে জায়গা বা স্থল, সেটাকে আমরা রূপান্তরিত করার একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম। আজকের এই মানুষের যে ঢল নেমেছে এই উত্তম আশ্রমে, সেইটা আমরা একটা সাফল্যের দিকে হচ্ছি এবং সনাতন সংস্কৃতির যে জয় হয়েছে সেইটা আমরা আজকে মনে হয় বুঝতে পারছি বা অনুভব করতে পারছি। আমরা বিশ্ব হিন্দু পরিষদের সাথে বা হিন্দু সনাতন সংস্কৃতির ঝাড়ক বাহক হিসেবে যারা কাজ করেন তাদের সঙ্গে সবসময় সহযোগী হিসেবে কাজ করব, এই মানসিকতা নিয়ে আমরা থাকি। আমি নবদ্বীপ থেকে এসেছি। সারা ভারত কীর্তন বাউল ভক্তিগীতি শিল্পী সংগঠনের পশ্চিম বাংলার ইনচার্জ। সবাই আমাকে জয়প্রভু নামেই চেনে। আজকের মন্দিরে এসে দেখতে পাচ্ছি অগণিত ভক্ত প্রসাদ পাচ্ছে, হরিনাম করছে। তো সনাতন ধর্মের মানুষরা নিশ্চিন্তে তারা ধর্ম রক্ষা এবং তারা নিশ্চিন্তে ভগবানের নাম করতে পারছে। বজরংদল। আর তোমার নাম? অনিরুদ্ধ চ্যাটার্জি। আচ্ছা। তো মানে আমার উদ্দেশ্য প্রত্যেক মানে হিন্দু ছেলেদের, মানে আমরা এটা হুগলি জেলার, আমি জেলার দায়িত্বে আছি। তো যে সকল ছেলেগুলো আছে মানে বজরং দলে, এখানে আমাদের পুরো বড় বড় ছেলেরা একত্রিত হয়ে এই আশ্রমটাকে উদ্ধার করেছে। মানে এরকম প্রত্যেক সামাজিক কাজ যেন বজরং দলের দ্বারা হতে থাকে। অভিজিৎ ঘোষ আর বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বে আছে। এই আশ্রমে কিছুদিন আগে যেরকম ভাবে অরাজকতা চলছিল বা লাঞ্ছিত হচ্ছিল আশ্রমের যারা
সাধু সন্তরা তাদের উপর অত্যাচারের একটা ঢেউ নেমে এসেছিল, সেখান থেকে আশ্রমটাকে আমাদের বজরঙ্গ ভাই যারা আছেন তারা এবং আমাদের জেলা সম্পাদক যিনি মানুষদা, তারা সকলে মিলে এই আশ্রমটাকে উদ্ধার করেছে। এবং পাশাপাশি আগামী দিনে আমরা চাইছি এই আশ্রমটা যদি কোনো সমস্যা না হয়। আমাদের মধ্যে সব এই সায়ন্তন ভাই, ছোট ভাই, এও কিন্তু যথেষ্ট সহযোগিতা করছে আশ্রমের সমস্ত যাতে ভালোভাবে আশ্রম চলে, তার জন্য এই ছোট ভাইটির অবদান যথেষ্ট। এই ছোট ভাইটিকেও আমি জানাই অভিনন্দন আশ্রমের পক্ষ থেকে। ঠিক আছে, ক্যামেরায় সায়ন্তনের সাথে অভিজিৎ ভদ্র, দ্য গ্রেট ইন্ডিয়া টাইমস।